তখন মায়ের পেটে হাত ছিল কিন্তু নাড়াচাড়া করতে পারতাম না। ওয়ালা লাকা রিজলুন তামশি, মায়ের পেটে থাকতে পা ছিল কিন্তু চলতে পারতাম না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মায়ের পেটে থাকতে দিমাগ ছিল, বুঝতে পারতাম না। ওয়ালা লাকা আইনুন তাসমা ওয়ালা লাকা আইনুন তানজুর, মায়ের পেটে থাকতে চক্ষু ছিল, দেখতে পারতাম না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, মায়ের পেটে থাকতে কান ছিল, তখন শুনতে পারতাম না। এরপর আল্লাহ তাআলা কান সব কিছু দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, পৃথিবীতে পাঠাইলেন। এখন জিহ্বা দিয়ে কথা বলতে পারি, হাত দিলেন, মাথা দিলেন, দিমাগ দিলেন, পাও দিলেন, কল্পের মধ্যে অনেক কিছু গবেষণা করতে পারি। সব কিছু দিলেন কে বলেন? যা কিছু প্রয়োজন সব আল্লাহ দিয়েছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, ভেড়া, বকরি, দম্বা, শ্রীগাল, জানোয়ার, হাইওয়ান, সকল কায়নাত আমাদের গোলাম বানিয়েছেন। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, সমগ্র দুনিয়া তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আখিরাতের জন্য বানাইলাম। কি জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটাই কাজ, আমি আল্লাহর ইবাদত করবা। কতক্ষণ? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করবা। ভাই, হে যুবক ভাই, অনেক যুবক তো যুবক অবস্থায় মারা যায় না? এই গ্রামের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ এরশাদ ঘুমের করে মারা গেছেন। তাহলে আমরা কার আদর্শ পালন করছি? মনে করছি দুনিয়ার থেকে আর যাবো না। না, ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা যাহিকা ওয়া কাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, কত যুবক বিকালবেলা বাজারে হাস্যোজ্জ্বল চেহারার চক্কর দেয়, আড্ডা দেয়, চাপান করে, কিন্তু রাত 10টা যেতে না যেতে ইন্না নীলের আওয়াজ আসে কিনা? এজন্য কবি বলে তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, তাকওয়া অর্জন করো, কারণ জানো না রাতে যখন হেডফোন কানে লাগিয়ে ঘুমাও তুমি ফজরের সময় আবার চক্ষু মেলাইতে পারবে কিনা এই গ্যারান্টি তোমার নেই। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অট্টালিকা দেখছো হঠাৎ শেষ হয়ে যাবে, থাকতে পারবেন না ভাই। নাযালনা হাহুনা থুম্মা ইরতাহালনা কাযাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালু, এসেছি আবার যেতে হবে। আপনার বাপ দাদা আছেন, অনেকেই তো চলে গেলেন, আমাদেরকে যেতে হবে। গুনাহ থেকে আমরা ফিরে আসি, সাহাবাদের আদর্শ লালন করি, নবীজির আদর্শ লালন করি, সাহাবাদের বিরুদ্ধে কলম চালাবো না। কেউ যদি সাহাবাদের বিরুদ্ধে কিছু লেখে তাহলে তার প্রতিবাদ করব। এমন কোন দলে যোগদান করব না যেই দলের সংবিধানে সাহাবাদের বিরুদ্ধে লেখালেখি হয়। গুনাহ করেন, তবে জেনে নিন আপনার মৃত্যু কেমন হবে, আপনার জানটা কেমন কবজ হবে। একটা গুনাহগার একজন বেগানার দিকে তাকিয়েছেন, একটা গান শুনেছেন, একটা হিন্দি সিনেমা দেখেছেন, একজন বেগানার দিকে তাকিয়েছেন, আপনার জানটা কিভাবে কবজ হবে? একটা হাদিস বলেই শেষ করে দেব। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, 50-60 বছর হয়ে গেছে, এখনো আজান হলে আমরা সেদিকে চলে যাই। অথচ সামান্য গুনাহ যদি আমার কাছে থাকে, আজরাইল আমার জানটা কেমন ভাবে কবজ করবেন? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা মা'হুমুল মাসুক সুদুল ওয়ুজুহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আসমান থেকে একদল ফেরেশতা আজরাইল নিয়ে আসেন। এসে এই সকল ফেরেশতা কেমন? চেহারা একবারে কালো, প্রত্যেকের হাতে জাহান্নামের আগুনের ধাউ ধাউ কৃত এক একটা লাঠি থাকবে। আজরাইল এসে বলবেন, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাব, বের হয়ে আসো গুনাহগার, বের হয়ে আসো, তোমার রূহ দাও, তোমার জান দাও। তখন আল্লাহর বান্দা গুনাহগার, গুনাহ তো করেছে, জান দিতে চাইবে না, তখন এদিকে পলায়ন করতে চাইবে। হঠাৎ চক্ষু মেলবে, তাকায় দেখবে মাথা আকাশে, পা জমিনে। আজরাইল এত বিশাল আকৃতিতে, চক্ষু দুইটা সূর্যের মতো বড় বড়। তখন যেমনি বলবেন, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিল্লাহি গাযাব, গুনাহ করেছো, জান দাও। আল্লাহর বান্দা জান দিতে চাইবে না। ওই সময় রূহটা কেমনে বের করবেন? যুবক ভাই, মুরব্বী বাবারা, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন, ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউ সুফুদু মিনাস সুফিল মাবলুল, একটা ভিজা কম্বলের ভেতর থেকে যদি লোহার শিকল টান দেয়া হয়, কম্বলের যেমন অস্তিত্ব থাকবে না, নবীজি বলেন আজরাইল জাহান্নামের দাউ দাউকৃত 10টি কেওলা লোহার শিকল আনবেন, এসে বলবেন, রূহ দাও। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, এই ফেরেশতা ডুব দিবেন 10টি জাহান্নামের লোহার শিকল
10টি পায়ের পাতা দিয়ে আঙ্গুল দিয়ে ঢুকাইবেন, রূহ দিতে চাইবে না, আল্লাহর বান্দা হাউমাউ করবে, চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না। তখন আল্লাহর নবীজি উদাহরণ দিয়ে বলেন, আজরাইল এমন সজোরে জাহান্নামের শিকল দিয়ে টান দিবেন, সমস্ত পায়ের রক টক সবকিছু ছিঁড়ে হাঁটু পর্যন্ত আসবে। নবীজি উদাহরণ দিয়ে বলেন, এরপর হাঁটু থেকে আরো টান দিবেন, লোহার শিকলে সমস্ত উরাতের রক টক ছিঁড়ে কোমর পর্যন্ত আনবেন, কোমর থেকে আরো সজোরে টান দিবেন, বুক পর্যন্ত আনবেন, বুক ছিদ্র করে মগজ ছিদ্র করে আপনার রূহটা বের করবেন। গুনার কারণে আপনার রূহটা কেমন ভাবে বের করবেন? এই রূহটা কি করবেন? মাহুমুল মাসুখ, সাটার বস্তার মধ্যে ঢুকাইবেন, আকাশে নিয়ে যাওয়া হবে, আকাশ থেকে আওয়াজ হবে, ক্বালু মা হাযা রূহুল খাবিস, চি 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 চি, এত দুর্গন্ধযুক্ত এই রূহটা কার? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তার জন্য খোলা যাবে না। তখন আসমান থেকে আওয়াজ আসবে, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, এই গুনাহগারের বান্দা রূহটা আকাশে নেওয়া যাবে না, সিজ্জিন জমিনের নিচে এখানে নিক্ষেপ করে দাও। হে যুবক ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এত সুন্দর একটা মনোরম পরিবেশ কিছু নিয়ে যাই, সব সময় যে কোনো কাজ করতে আমরা ফলো করব, আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, নবীজির তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা। চুল কাটবো, সাহাবাদের আদর্শ আছে। দাড়ি রাখবো, সাহাবাদের আদর্শ আছে। জামা পড়বো, সাহাবাদের আদর্শ আছে। নামাজ পড়বো, সাহাবাদের আদর্শ আছে। প্রতিটি ক্ষেত্রে আমরা সাহাবাদেরকে আদর্শ বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।